হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমি বিশাল। আজ আমি করব বাহুবলী দ্য এপিকের জেনুইন রিভিউ। তো এস রাজামৌলি ডাইরেক্টেড বাহুবলী দ্য এপিক মুভিটি 2015 সালে রিলিজ হওয়া বাহুবলী মুভিরই রিমাস্টার্ড ভার্সন। তো অলমোস্ট 10 বছর পর এই সিনেমাটার জন্য আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমার বাড়ি থেকে অলমোস্ট 65 কিলোমিটার দূরে বর্ধমানের আইনক্সে গিয়ে আজকে সকালে আমি সিনেমাটা দেখে এসেছি। তো এই ভিডিওতে আমি তোমাদের সেটা নিয়ে এখন আলোচনা করব। তো এই মুভির রান টাইম হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। মুভির ফার্স্ট হাফ 1 ঘন্টা 45 মিনিটের মতো, আর ফার্স্ট হাফে বাহুবলী দ্য বিগিনিং মানে 2015 সালে যে বাহুবলীটা এসেছিল সেইটাকে দেখানো হয়েছে। আর সেকেন্ড হাফ অলমোস্ট 2 ঘন্টার মতো, সেখানে পুরো বাহুবলী দ্য কনক্লুশন মানে 2017 সালে যেটা রিলিজ হয়েছিল সেটাকে পুরো দেখানো হয়েছে। এই মুভির টিজারটা রিলিজ করার পর অনেকে অনেক কথাই বলেছিল যে এতে নতুন কোনো কিছু সিন অ্যাড হবে কিনা বা পোস্ট ক্রেডিট সিন কিছু থাকবে কিনা। এখানে বাহুবলী পার্ট 1 আর পার্ট 2 যেটা ছিল সেম স্টোরি কিন্তু রাখা হয়েছে। এবার আসি মুভিটা কেমন হয়েছে। দেখো, সত্যি কথা বলতে আমরা মুভি দেখতে যাই এনজয় করার জন্য বা মুভি স্টোরি কেন, কিন্তু এই মুভিটার স্টোরি আমরা অলরেডি জানি আর আমরা দেখেছি। কিন্তু এই মুভিটা যখন দেখতে যাবে তখন তোমাদের একটা মনে হবে আমরা এস রাজামৌলি সে যে এই মানে দুটো পার্টকে একসঙ্গে একটা মুভিতে কম্বাইন করে মানে রিকার্ড করে যে সিনগুলো করেছে না, সেগুলো কিন্তু তোমাদের একটা নিউ একটা ডাইরেকশন দেবে। মানে তোমরা দেখলেই বুঝতে পারবে তামান্না ভাটিয়া আর প্রভাসের যে রোমান্টিক সিনগুলো আছে আর ওদের যে একটা রোমান্টিক গান ছিল সেগুলোকে কাট করে দিয়েছে, মানে অনেক কিছুই বাদ গেছে, কিন্তু তোমাদের কোথাও একটুকু মনে হবে না যে কোথাও বোরিং ফিল হচ্ছে। প্রতিটা সিন মানে আমাদের অলরেডি কিন্তু দেখা, তবুও প্রতিটা সিন তোমাদের প্রতিটা পদক্ষেপে গুজবাম দেবে। মেনলি এস রাজামৌলি স্যার এত সুন্দরভাবে সিনগুলোকে কাট করেছে, তোমরা কিন্তু 10 বছর আগে যে মুভিটা যদি দেখে থাকো আর ডিরেক্ট যদি এখন দেখো তোমরা কিন্তু ধরতে পারবে না কোন সিনগুলো কাট হয়েছে বা কিছু। একদম মনে হবে যে হ্যাঁ তোমরা একটা নিউ মুভি দেখছো। ওই তামান্না আর প্রভাসের যে ধিবাড়া গানটা আছে না, ওইখানে যখন প্রভাস ওই ঝাঁপ দেবে ওই সিনটা যখন হলে দেখবে না, তোমাদের পুরো পিওর গুজবাম দেবে। দেখো, এক কথায় বলতে গেলে এখানে এস রাজামৌলি স্যার যে কাজ দেখিয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। ভিএফএক্স লেভেল কিন্তু সত্যিই দারুণ। হ্যাঁ, 2025 সালে আমরা অনেক এর চেয়ে অনেক ভালো ভিএফএক্স ওয়ালা মুভি দেখেছি, কিন্তু এই মুভিটার যে ডাইরেকশন গুলো যে এস রাজামৌলি করেছে তার জন্য তোমাদের কিন্তু মুভিটা কোথাও কিন্তু একটুকু বোরিং ফিল করবে না। দেখো, অলরেডি আমরা জানি এটা একটা মাস্টারপিস মুভি ছিল এক সময় আর এখনো আছে। 10 বছর পর তুমি যখন এটা হলে গিয়ে দেখবে না, পিওর একটা নস্টালজিয়া ফিল তোমরা পাবে। তাই বেশি দেরি না করে তোমরা সিনেমা হলে যাও আর এই বাহুবলী সিনেমা পুরো ফ্যামিলির সাথে গিয়ে এনজয় করে এসো। মুভি রিলিজ করার আগে অনেকেই ক্লু দিয়েছিল যে একটা পোস্ট ক্রেডিট সিন থাকবে, বাট সেরকম কোনো সিন আমি দেখতে পাইনি। হ্যাঁ, তবে পরে আমি জানতে পারলাম যে বাহুবলী দ্য ইটারনাল ওয়ার নিয়ে একটা অ্যানিমেশন মুভি নাকি রিলিজ হতে চলেছে 2027-এ, যেটার বাজেট অলমোস্ট 120 কোটি টাকা। বাট আমি যে হলে দেখতে গেছিলাম সেটা কিন্তু সেই থিয়েটারে এটা কিন্তু দেখায়নি। আমার কিন্তু বাহুবলীতে এপিক মুভিটি দারুণ লেগেছে, তাই আমার তরফ থেকে বাহুবলীতে এপিক মুভিকে 5 আউট অফ 5 স্টার দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।